মানুষ যুক্তির আশ্রয় নেয় সত্যকে জানার জন্য, কিন্তু যদি যুক্তি হয়ে ওঠে খায় সব পাপের দাস, তাহলে সেই যুক্তি কি আমাদের প্রকৃত সত্যের দিকে নিয়ে যায়? ডেভিড হিম বলেছেন, যুক্তি হলো সমস্ত খায় সব পাপের দাস। ইবলিশের বিদ্রোহ হয়েছিল যুক্তির মোড়কে। সে বলেছিল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম মাটি থেকে, তাই আমি শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করব না। এটাই সেই মুহূর্ত যখন যুক্তি নিজের প্রকৃত উদ্দেশ্য হারিয়ে ফেলল, পরিণত হলো অহংকারের হাতিয়ারে। ইবলিশের সেই যুক্তির খেলা থেমে যায়নি। আমরা সমাজে প্রতিনিয়ত দেখি, কেউ অন্যায় করলে, পাপ করলে প্রথমে সে সেটাকে স্বীকার করে না, বরং যুক্তির আশ্রয় নেয় নিজেকে নির্দোষ প্রমাণের জন্য। কখনো নিজের লোভকে উন্নতি বলে প্রতিষ্ঠা করতে চায়, কখনো প্রতারণাকে বলে চালাকির অংশ। তাদের অভিমত অনুযায়ী আমি ঘুষ নেই না, এটা শুধু একটা উপহার, সবাই নেয়, আমিও নেই। এটা যদি পাপ হয় তাহলে সবাই পাপ করছে। আমি মিথ্যা বলি না, শুধু সত্যটা একটু ঘুরিয়ে বলেছি। এই যুগে সোজা সাপটা কথা বলে খেয়েই বা টিকে থাকতে পারে, এই হলো তাদের যুক্তি। আর এই খেলা চলছে যুগ যুগ ধরে। পাপকে স্বাভাবিক করতে যুক্তির মোড়কে উপস্থাপন করা হয়, কিন্তু এভাবেই আমরা ধীরে ধীরে আদম থেকে ইবলিশে পরিণত হই। প্রশ্ন একটাই, আমরা কি ইবলিশের পথ অনুসরণ করব, নাকি সত্য ন্যায়ের পথ হয়ে দাঁড়াবো?